আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা ঢাকা শহরের ২ টা ফেমাস জায়গা দেখাবো, যেগুলো আপনারা আগে হয়তো দেখছেন, তারপরেও দেখলে আপনাদের ভালো লাগবে। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা চন্দ্রিমা উদ্যানের ঠিক সামনে। এখন যেটা জিয়া উদ্যান, এখানে মেয়েরা ফুল বিক্রি করছে। আমরা অলরেডি এখন জিয়া উদ্যানের মধ্যে ঢুকে গেছি। ১৯৮১ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ঢাকায় জাতীয় সংসদ ভবনের কাছে একটি স্থানে সমাধিস্থ করা হয়। পরবর্তীতে এই স্থানটিকে একটি মনোরম দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা হয়। ইনিশিয়ালি এটি চন্দ্রিমা উদ্যান নামে পরিচিত ছিল। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ক্ষমতার সময়কালে এর নাম পরিবর্তন করে জিয়া উদ্যান রাখা হয়, বিশেষ করে যখন জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১৪ সালের ৩রা মার্চ এর নাম আবার পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রাখা হয়। তবে সম্প্রতি ২০২৫ সালে সরকার আবার এর নাম জিয়া উদ্যান হিসেবে পুনর্বহাল করেছে। আমরা এখন জিয়া উদ্যানের লেকটার পাশ দিয়ে যাচ্ছি। আপনারা লেকটা দেখতে পাচ্ছেন। লেকটা অনেক সুন্দর একটা লেক, মানে লেকের পানিও অনেক স্বচ্ছ এবং এই লেকে প্রচুর মানুষ গোসল করে। অনেকে দূর দূরান্ত থেকে লেকে গোসল করার জন্য এখানে আসে এবং গোসল করে যায়। আমি এখন যেটা দেখাচ্ছি এটা সংসদ ভবনের ঠিক পিছনে অবস্থান। এই যে দেখতে পাচ্ছেন যে লেকটার মাঝখানে অনেক ফোয়ারার ব্যবস্থা আছে, যদিও ফোয়ারাটা এখন চলছে না। আর এটা হচ্ছে জিয়া উদ্যানের সামনের দিকের অংশ, মানে জিয়া উদ্যানের সামনে যেখানে জিয়ার মাজারটা আছে, সে মাজারের সামনে আর কি। একটা সময় ছিল যখন জিয়া উদ্যানে অনেক ভিজিটররাই বেড়াতে আসতো এবং যারা ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য আর কোনো জায়গাই ছিল না, এখানে এসে সময় কাটাতো। এরকম একটা সময় ছিল। এখন অনেকটাই কমে গেছে, খুব অল্প ভিজিটর আমরা দেখলাম এবার। আগে এখানে প্রচুর ভিজিটর আসতো এবং এই মাজার কেন্দ্র করে অনেকে আসতো। এই উদ্যানের মধ্যে এসে বসে থাকতো, লেকের পাশে বসে থাকতো। এরকম করে এখানে এসে অনেকে সময় কাটাতো। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ৭ম রাষ্ট্রপতি। তিনি একজন সেনা জেনারেল থেকে রাজনীতিবিদ হয়েছিলেন। তিনি ১৯৭৭ সালের ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামে বাংলাদেশি সেনা সদস্যদের হাতে তিনি নিহত হন। বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দক্ষিণ-পূর্ব শহর চট্টগ্রামের হত্যা করা হয়। বিদ্রোহীরা চট্টগ্রাম সার্কিট হাউসে হামলা চালালে রাষ্ট্রপতি জিয়া স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মারা যান বলে ধারণা করা হয়। বাইরে কি ঘটছে তা দেখার জন্য যখন তিনি তার কক্ষের দরজা খুলছিলেন, তখন তাকে সাবমেশিন গানের গুলিতে হত্যা করা হয় বলে জানা গেছে। গুলিতে ৮ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যার মধ্যে একজন নিরাপত্তা কর্মকর্তা, রাষ্ট্রপতির পাহারায় থাকা একজন কর্মকর্তা এবং একজন আক্রমণকারী রয়েছেন। পরে সমাধিস্থলটি চট্টগ্রাম থেকে সংসদ এলাকায় স্থানান্তরিত করা হয়। মাজার কমপ্লেক্সের কেন্দ্রস্থলে জেনারেল জিয়াউর রহমানের কবর অবস্থিত। এই সমাধির প্রস্থ ৩০ ফিট, যা কালো ও সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, যা বৃত্তাকারে আবদ্ধ। সমাধির চারপাশে ৪টি দেয়াল রয়েছে যেখানে খোদাই করা আরবি লেখা রয়েছে, যা সমাধির ছাদ ধরে রেখেছে। সমাধিসৌধ কমপ্লেক্সের প্রধান প্রবেশপথ হল অ্যাপ্রোচ ব্রিজ। এর চারিপাশে প্রচণ্ড সবুজ আর সবুজ এবং একটা টিলার মতো উঁচু হয়ে গেছে মাজার পর্যন্ত। মাজারের চারদিক থেকে মাজারে ঢোকা যায় এবং মাজারটা গেলে অনেকটাই সময় কাটানো যাবে এবং অনেক ভাল লাগবে, অনেক কষ্টও লাগবে, মায়া লাগবে। এখানে বিশাল এরিয়া, যেখানে বসে থাকতে পারবেন, দেখতে পারবেন। এই সাইডটায় হচ্ছে একটা মসজিদ আছে, মসজিদে নামাজ পড়া যাবে। আমরা মাজারটা দেখে এখন বাইরের দিকে আসছি, মানে এখন আমরা যে এখানে অ্যাপ্রোচ ব্রিজটা আছে সেদিকে যাব। মাজারটা দূর থেকে ভিউটা আরও সুন্দর লাগে, মানে আমরা এই ভিউগুলো আপনাদেরকে দেখালাম যে সাইড থেকে কেমন লাগে। এই সাইডটা থেকে মনে হয় যে এটা বাংলাদেশে না, আমরা কোনো দূরের দেশে আছি। ভিউগুলো অনেক সুন্দর লাগে। আসো।
সমাধিসৌধ কমপ্লেক্সের প্রধান প্রবেশপথ হল অ্যাপ্রোচ ব্রিজ। এটি একটি রংধনু আকৃতির ঝুলন্ত সেতু যা সমাধিসৌধের ঠিক মাঝখানে নির্মিত। সেতুর পৃষ্ঠে কাচের মার্বেল খোদাই করা আছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসের পাশ থেকে আরও একটি সেতুতে প্রবেশ করার পথ আছে। এখন আমরা অ্যাপ্রোচ ব্রিজের উপরে আছি। এই যে দুই পাশ দেখা যাচ্ছে, দুই পাশেই লেক, এবং এখন যেটা দেখছেন এটা হচ্ছে ফোয়ারা। এটা সন্ধ্যার দিকে অনেক সময় চালু হয়, ইদানিং চালু হচ্ছে না, বোধহয় কোনো সংস্কার করে আবার চালু করবে। এই যে আমরা এখন ব্রিজের উপরে আছি। ব্রিজটা বিকেলের দিকে প্রচুর ভিজিটর আসে, সন্ধ্যার সময় তো একদম লোকে লোকারণ্য ভরে যায়, এবং এখানে অনেক এসে সুন্দর করে ছবি তোলে এবং এখানে ঘুরে যায়। এখানে প্রচুর দোকানপাট বসে, মানে ফুচকা, চটপটি, ঝালমুড়ি, বাদাম, এই টাইপের দোকানগুলো বসে ভ্রাম্যমান। এখানে অনেক এসে সময় কাটায় এবং এই সেতুটা এবং মাজারটা দেখে তারা যায়। আমরা এখন বিজয় সরণিতে, আমরা এখন মানিক মে এভিনিউর দিকে যাচ্ছি, মানে এমপি হোস্টেলের পাশ দিয়ে মানিক মে এভিনিউর দিকে যাচ্ছি। আমরা এখন জাতীয় সংসদ ভবনের সামনে যাব। আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এমপি হোস্টেল এবং এইগুলো আপনাদের একটু দেখাবো, জাতীয় সংসদ ভবনও দেখাবো, এই জন্য একটু হেঁটে যাচ্ছি। আমরা এখন বিজয় সরণিটা পার হচ্ছি। এই যে বিজয় সরণিতে আপনারা বিমানটা দেখতে পাচ্ছেন। আমরা এখন জাতীয় সংসদ ভবনের একদম সামনে, যেটা মানিক মে এভিনিউর পাশ দিয়ে যাচ্ছে আর কি। এখানে আসলে একটু অচেনা মতো লাগছে, কারণ এই জায়গাগুলো এত ফাঁকা ছিল না। এইখানে প্রচুর দোকান বসতো, চটপটির দোকান, আইসক্রিমের দোকান, ফুচকার দোকান, ঝালমুড়ির দোকান, এই ফুটপাতটা ভরে থাকতো বিভিন্ন রকম দোকানে। এখন এই ফুটপাতটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, হকারদের তুলে দেওয়া হয়েছে, এই জন্য একটু মানে স্বাভাবিক লাগছে আর কি। আগে অন্যরকম লাগতো, এই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। আমরা জাতীয় সংসদের ভবনের একদম সামনে চলে আসছি। এই গাছগুলো দেখলেই মনে হয় যে এই সংসদ ভবন। এই গাছগুলো আমাদের অনেক পুরাতন গাছ। এখানে অনেকে বসে থাকতো আগে, আমরাও অনেক আগে সেখানে বসে থাকছি, সময় কাটাইছি, কিন্তু এখনকার পরিবেশটা অনেক শান্ত। এখন অনেক ভিজিটর, এই সময়টা একটু কম, সন্ধ্যার দিকে প্রচুর মানুষ আসবে এখানে এবং তারা বসে থাকবে, সময় কাটাবে, কেউ হাঁটাহাঁটি করবে, ব্যায়াম করবে। আমরা এখন একদম সংসদ ভবনের সামনে। আমরা যে সময়টা আসছি এই সময়টা আসলে সবার জন্য খোলা ছিল না, মানে ভিতরে সংসদ ভবনের মধ্যে যাওয়া যাবে না, এরকম একটা পরিবেশে আমরা আসছি। খুব প্রোটেক্টেড একটা সময় আমরা আসছিলাম, এই জন্য আপনাদেরকে ভিতরে যেয়ে দেখাতে পারলাম না। জাতীয় সংসদ ভবন জাতীয় সংসদ কমপ্লেক্সের একটি অংশ। কমপ্লেক্সের মধ্যে আরও আছে সুদৃশ্য বাগান, কৃত্রিম হ্রদ এবং সংসদ সদস্যের আবাসস্থল। ঢাকা শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ কমপ্লেক্স ঘিরে রয়েছে 4টি প্রধান সড়ক। উত্তর দিকে লেক রোড, পূর্ব দিকে রোকেয়া সরণি, দক্ষিণ দিকে মানিক মে এভিনিউ এবং পশ্চিম দিকে মিরপুর রোড। ফলে সংসদ অধিবেশন চলাকালে যানবাহনের চলাচল ও সহজে চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়। সংসদ ভবনটি মূলত 3 ভাগে বিভক্ত: মেইন প্লাজা, সাউথ প্লাজা, প্রেসিডেন্সিয়াল প্লাজা। মূল ভবনটি কমপ্লেক্সের কেন্দ্রে অবস্থিত। এমপি হোস্টেল এবং জরুরি কাজে ব্যবহৃত ভবনসমূহ কমপ্লেক্সের বাগানের মাঝের শূন্যতা পূরণ করেছে। এই স্থাপনার স্থাপত্য দর্শনের মূলে ছিল স্থানের সর্বোচ্চ ব্যবহার এবং স্থাপত্য শৈলীর মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতিকে ফুটিয়ে তোলা। প্রকৃতির বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের বেঁচে থাকার সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে স্থাপত্য শৈলী দ্বারা।